বেশ কয়েক মাস আগে আমি একটা ফটোগ্রাফি রিলেটেড ওয়েবসাইট বানাই। সেই ওয়েবসাইটটাতে একজন ফটোগ্রাফারের কিছু ইনফরমেশন দেওয়া থাকতো। তার প্রোফাইল ইনফরমেশন, তার কন্ট্যাক্ট ইনফরমেশন এবং কিছু শোকেস ফটোগ্রাফি, যেই ফটোগ্রাফিগুলো দেখে মানুষ মুগ্ধ হয়ে তাকে হয়তো নক করতো। এই ধরনের একটা ওয়েবসাইট কিন্তু আমি কারোর জন্য ফার্স্ট অফ অল বানাই নাই, নিজে শেখার জন্য বানাইছি, কাইন্ড অফ এরকম। তারপর আমার ছোটবেলায় এক ফটোগ্রাফার ভাইকে দেখছিলাম আমি আমাদের এলাকায়, তো তার জন্য তার কিছু ছবি আমি ফেসবুক থেকে ডাউনলোড করে ওখানে লাগিয়ে তার ইনফরমেশন কিছু দিয়ে তাকে দেখাই যে ভাই দেখেন তো এটা কি আপনার লাগবে। ভাই তো রীতিমতো অনেক অবাক প্লাস অনেক খুশি। তারপর বললো হ্যাঁ হ্যাঁ ভালো তো, অনেক সুন্দর করেছো। তারপর ভাইকে বললাম ভাই আপনার যদি কোনো ভালো ফটোগুলো থাকে আপনি দিন, আমি ওখানে অ্যাড করে দিই। তারপর একটা ওয়েবসাইটে তাকে আমি হোস্ট করে দিলাম আমার একটা সাবডোমেইনে। তো তিনি খুবই খুশি, এখন তিনি আমাকে নিজে থেকে টাকা দিতে চাচ্ছেন। তো আমি এরা ভাইয়ের জন্য বানাইছি, যদিও টাকাটা খুব ভালো জিনিস আমার দরকার ছিল, বাট আমি নেইনি, কারণ হচ্ছে ভাইয়ের জন্য বানাইছি কাইন্ড অফ এরকম। তো বানানোর পর আমি জিনিসটা ফিল করলাম খুব ডিপলি যে এটা তো অনেকের লাগতে পারে, মানে অন্যান্য ফটোগ্রাফারদের। তো আমি রীতিমতো ফেসবুকে অন্যান্য ফটোগ্রাফারদের খোঁজা শুরু করে দিলাম, কে ফটোগ্রাফার। তো তাদের আমি অফার করা শুরু করে দিলাম, ডু ইউ নিড দিস ওয়েবসাইট, ডু ইউ নিড দিস ওয়েবসাইট, ডু ইউ নিড দিস ওয়েবসাইট। ম্যাক্সিমাম যারা হচ্ছে রিয়েলি ফটোগ্রাফি সিরিয়াসলি নিয়েছিল তারা বলতেছে হ্যাঁ হ্যাঁ আমি তো এরকম চিন্তা করছি, আমার তো একটা দরকার, আমার তো একটা দরকার। তো আমি তাদের 1,000 টাকা করে পিস, অলমোস্ট 1,000 টাকা পার পিস করে সেল করলাম। জাস্ট আমি একবার বিল করেছি একটা ওয়েবসাইট, সবার কাছে আমি ওটা বিক্রি করছি, এবং এভাবে আমি অলমোস্ট 3,000 টাকা ইনকাম করি। 2,000 টাকা ফটোগ্রাফি ওয়েবসাইট থেকে, আরেকটা ওয়েবসাইট অন্য ধরনের পোর্টফোলিও, ওটা থেকে 1,000 টাকা। তো ফেসবুকে মানুষের সঙ্গে কথা বলেই আমি সেল করে দিলাম, এবং আমার উদ্দেশ্যটা ছিল সেল করা। অথচ একজন ছাত্রের জন্য 3,000 টাকা ইনকাম করা বেশ কঠিন। যেহেতু আমি রুয়েটে পড়াশোনা করছি, তাই আমার জন্য আশেপাশে কোনো একটা টিউশন ম্যানেজ করে সেখান থেকে উপার্জন করা সম্ভব। বাট একটু লক্ষ্য করে দেখুন তো, এটা টিউশন যদি আমি নেই তাহলে 1 মাস আমাকে টানা খাটতে হবে। আমাকে একদিন পর একদিন অথবা প্রতিদিন 1 ঘন্টা করে 1 ঘন্টা করে প্রিপারেশন এবং যাওয়া আসার ভাড়া দিয়ে সময় নষ্ট করে মানুষকে পড়াতে হবে, এবং তার বিনিময়ে একটা মাস যে আমাকে কিছু টাকা হাতে ধরিয়ে দেওয়া হবে, হুইচ ইজ এ ভেরি লেন্দি প্রসেস। বাট আপনার যদি কোনো একটা প্রোডাক্ট থাকে বা কোনো একটা সার্ভিস থাকে, বা যে কারো প্রোডাক্ট আপনি দেখেছেন, পছন্দ হয়েছে, আপনি মনে করেছেন যেটা মানুষের দরকার হবে, সো মানুষের কাছে যান, রিস্ক করুন, আপনার লাগবে কিনা জিজ্ঞেস করুন, এবং সেল করার জন্য যত ধরনের টেকনিক রয়েছে অ্যাপ্লাই করুন। আরো একটা মজার ঘটনা শেয়ার করি। কয়েকদিন আগে একটা টেবিল ল্যাম্প আমি কিনেছিলাম বাজার থেকে। তো আমি একটা দামি কিনেছি, আমার বাড়িতে রেখেছি। আমার রুমে এসে একজন দেখে বলল ভাই আপনি এটা কিনেছেন, বাহ দেখতে তো অনেক সুন্দর, আমিও কিনতে চাই, কত টাকা? এই তো হলো খেলা। আমি এখন তাকে যত টাকার কথা বলবো সে কিন্তু বিশ্বাস করবে। আমি চাইলে কিন্তু তাকে বলতে পারি আমার যে কেনা দাম ছিল তার থেকে 200 টাকা বেশি অ্যাড করে যে এত টাকা দাও, আমি তোমাকে এটা এনে দিচ্ছি। আর যেহেতু এই প্রোডাক্টটা মানুষ দেখলেই আগ্রহ বোধ করে, তাহলে এর একটা অপরচুনিটি রয়েছে। তো এরকম কয়েকটা জিনিস যদি আমি কিনে এনে নিজের কাছে রাখি, আমি যে কোনো সময় আমার ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে বিক্রি করতে পারছি। আর আমি যদি চাই অন্যান্য মানুষের কাছেও বিক্রি করতে পারবো। আমি চাইলে তাদের প্ররোচনা দিতে পারি, তাদের কাছে অযথা প্রোডাক্টটা নিয়ে যেয়ে তাদের দেখাতে পারি দৃষ্টি আকর্ষণ। তো মানুষের ভালো লাগলেই জিজ্ঞেস করবে এটা দাম কত, মানুষের ভালো লাগলেই জিজ্ঞেস করবে দাম কত, এবং যদি তার সাশ্রয়ের মধ্যে হয় সে এটা কিনে নেবে আমার কাছ থেকে, এবং আমার একটা সেল হয়ে গেল। দ্যাট ইজ কল ডিরেক্ট মানি। এবং আমি এই কাজই করব। আমি কয়েকদিনের মধ্যে বাজারে যাব, বাজার থেকে সব থেকে সুন্দর সুন্দর জিনিসপত্র যেগুলো প্রতিদিন আমাদের লাগবে ওগুলো কিনে নিয়ে আসবো, যেটা সাধারণত পাওয়া যায় না, একটু রেয়ার টাইপ, এবং কয়েকটা রাখবো, এবং ওর থেকে বেশি দাম ইনক্লুড করে আমার ফ্রেন্ডস, আমার ফ্যামিলি, আশেপাশের মানুষজনের কাছ থেকে বিক্রি করবো। এক্ষেত্রে আমার পকেট খরচ তো হবেই, আমার একটা লার্নিং হবে হাউ টু সেল এনিথিং। যখন আমার আত্মবিশ্বাসটা আসবে তখন বড় বড় জিনিস আমি বিক্রি করতে পারবো। একটা কথা বলি, পৃথিবীতে অনেক ধনী মানুষগুলো কি জানেন? বিজনেসম্যান। আর বিজনেসম্যান কেন ধনী? কারণ তার খুব ভালো সেলস করতে পারে। দেয়ার ইজ নাথিং লাইক সেলিং। আপনি আমি যারা পড়াশোনা করছি তারা অবশ্যই একটা জব বা চাকরি পাওয়ার জন্য পড়াশোনা করছি। সরকারি জবের কথা বাদ দিন, প্রাইভেট ফার্ম বা প্রাইভেট কোম্পানিগুলো কি করে? তারা আপনাকে খাটিয়ে আপনার সময়গুলোকে ইউজ করে, আপনি যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হন আপনার মাধ্যমে সফটওয়্যার বানিয়ে নেবে, আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হন আপনার মাধ্যমে গ্রাফিক্সের কাজ করে নেবে, আপনি যদি ভিডিও এডিটর হন আপনার মাধ্যমে ভিডিও এডিট করে নেবে, অথবা আপনি যে ধরনের সার্ভিসই দেন না কেন আপনাকে ওরা কাজে লাগিয়ে একটা প্রোডাক্ট ডেভেলপ করে অথবা একটা সার্ভিস ডেভেলপ করে, ওই সার্ভিস বা ওই প্রোডাক্টটা যার প্রয়োজন তার কাছে বিক্রি করে টাকা উপার্জন করে, এবং সেই টাকার একাংশ আপনাকে দেয়। যদি আপনি নিজেই সেলসম্যান হন আপনাকে অন্য মানুষের জন্য কাজ করতে হবে না। আর নিজের জন্য যারা কাজ করতে চান এবং নিজের জন্য কাজ করতে যাদের ভালো লাগে, অন্য মানুষের দাসত্ব যাদের ভালো লাগে না, আমার এই ভিডিওগুলো তাদের ভালো লাগে। আসসালামু আলাইকুম।